তো বন্ধুরা, লক্ষ্মীর ভাণ্ডারের টাকা নিয়ে এই মুহূর্তে বিরাট বড় সুখবর। লক্ষ্মীর ভাণ্ডারের টাকা আবারও কিন্তু বৃদ্ধি করা হতে পারে। মানে এখন যেখানে প্রতি মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের উপভোক্তারা ১,০০০ ও ১,২০০ টাকা করে পেয়ে থাকেন নিজের নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টে, আগামী দিনে এই টাকার পরিমাণ বাড়ানো হতে পারে। আর সেই রকমই একটি গুরুত্বপূর্ণ খবর উঠে আসছে। ২০২১ সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভা ভোটের আগেই সর্বপ্রথম এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের কথা জানিয়েছিলেন এবং ভোটের পর এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করে প্রত্যেক মহিলাদের প্রতি মাসে মাসে ৫০০ ১,০০০ টাকা করে দেওয়া শুরু করেন। আর এই ২০২৪ লোকসভা ভোটের আগে এই প্রকল্পের টাকা আরও বাড়িয়েছেন তিনি। প্রকল্পের টাকা ৫০০ থেকে বাড়িয়ে ১,০০০ এবং ১,০০০ থেকে বাড়িয়ে ১,২০০ টাকা করেছেন তিনি। আর এবারে ভোটে জিতেই মুখ্যমন্ত্রী সংবাদ মাধ্যমে যে বক্তৃতা দিয়েছেন তাতে কিন্তু পুনরায় এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়ানো হতে পারে বলে বলা হয়েছে। আর এই নিয়ে রাজ্য জুড়ে প্রচুর জল্পনাও শুরু হয়েছে। এই বিষয়ে বিভিন্ন নিউজ পোর্টালেও জানানো হয়েছে। তো এই বিষয়ে কি জানানো হয়েছে, আর সত্যি কি এই টাকা বাড়ানো হবে, আর যদি বাড়ানো হয় তাহলে কোন ক্যাটাগরির মহিলারা কত করে পাবেন, সেই সমস্ত কিছু জানাবো আজকের ভিডিওতে। তাই বন্ধুরা, ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন। আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, ভিডিও শুরু করা যাক। দেখুন, বলা হয়েছে ফের বাড়ছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা, মা বোনেদের ডবল খুশির খবর। তো বন্ধুরা, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কিন্তু আবার বাড়তে চলেছে। তো এই বিষয় কি বলা হয়েছে চলুন দেখে নিই। তারপর বলা হয়েছে বর্তমানে এ রাজ্যে সবচেয়ে জনপ্রিয় প্রকল্প হলো লক্ষ্মীর ভাণ্ডার তথা লক্ষ্মী ভাণ্ডার স্কিম। এই প্রকল্পের মাধ্যমে প্রতি মাসে মাসে নিশ্চিত ভাতা পেয়ে উপকৃত হচ্ছেন কোটি কোটি মহিলা। ইতিমধ্যেই এপ্রিল মাসে সেই ভাতা ৫০০ থেকে বাড়িয়ে ১,০০০ এবং ১,০০০ থেকে বাড়িয়ে ১,২০০ টাকা করেছে রাজ্য সরকার। তবে সম্প্রতি রাজ্যে লোকসভা ভোটে অভাবনীয় সাফল্যের পর তৃণমূল সরকার এরপর এই প্রকল্পের ভাতা যথাক্রমে ১,৫০০ এবং ২,০০০ করে দিতে পারে বলে শোনা যাচ্ছে। আসলে কি আবার বাড়ছে এই প্রকল্পের টাকার পরিমাণ, সত্যতা জেনে নিই। তো চলুন বন্ধুরা, এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়ছে কিনা দেখে নিই। এরপর বলা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ভাতা বাড়তে চলেছে। পরপর ৩বার মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এখনও পর্যন্ত প্রায় ১০০-র কাছাকাছি জনমুখী প্রকল্প চালু করেছে, যার মধ্যে এ যাবৎকাল পর্যন্ত সবচেয়ে জনপ্রিয় প্রকল্প হল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। ২০২১ সালে বিধানসভা নির্বাচনের রাজ্যের মহিলাদের জন্য এই প্রকল্প চালু হয়। প্রকল্প চালুর মুহূর্তের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পেয়ে যায় এই প্রকল্প। আগে এই প্রকল্পে রাজ্যের সাধারণ মহিলাদের ৫০০ টাকা এবং তপশিলি জাতি উপজাতির মহিলাদের ১,০০০ টাকা করে ভাতা দেওয়া হতো প্রতি মাসে। চলতি বছরের বাজেট পেশ করাকালীন মুখ্যমন্ত্রী জানান ভোটের আগেই টাকার পরিমাণ বাড়াবে রাজ্য সরকার। সেই মতো এপ্রিল মাস থেকেই সাধারণ মহিলাদের অ্যাকাউন্টে ঢুকছে ১,০০০ টাকা এবং তপশিলি মহিলাদের অ্যাকাউন্টে ঢুকছে ১,২০০ টাকা করে। এই বর্ধিত ভাতা পেয়ে খুশি সকল মহিলারাই। তবে এবার লোকসভা ভোটের ফলাফলের পর ফের নাকি লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা বাড়তে চলেছে। আর এই ব্যাপারে ইতিমধ্যেই কয়েকটি নিউজ পোর্টালের খবরে প্রকাশিত হয়েছে। কিন্তু আদৌ কি ভাতা ফের বাড়ছে প্রশ্ন উঠছে, কারণ এখনও পর্যন্ত অফিসিয়াল ওয়েবসাইট বা কোনো আধিকারিক বা নেতৃত্বের কাছ থেকে এখনও কোনো নির্দেশ বা ঘোষণা মেলেনি। অর্থাৎ বন্ধুরা, বুঝতেই পারলেন এই বিষয়ে এখনও কিন্তু সেই রকমভাবে কিছু ঘোষণা করা হয়নি। তারপর বলা হয়েছে রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে এবারে লোকসভা ভোটে তৃণমূলের জয়ের অন্যতম কারণ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। বস্তুত ২০১৯ সালে রাজ্য বিজেপির উত্থানে বিধানসভায় ও জয়ের হাতছানি বা স্বপ্ন দেখতে শুরু করে বিজেপি। ঠিক তখনই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের উত্থানে ২০২১-এর বিধানসভা নির্বাচনে ঘুরে দাঁড়ায় দল। এমনকি এবছরও ভোটের আগে লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা বাড়ানোর সময় বিরোধী পক্ষ তাকে ভোটে জেতার কৌশল বলেই কটাক্ষ করেছিল রাজ্য সরকারের। তবে ভোটের রেজাল্টের পর কার্যতই তা প্রমাণ হয়ে গিয়েছে। এই ভোটে দীর্ঘ ৫বার হারানো বহরমপুর লোকসভা কেন্দ্র ফিরে পেয়েছে তৃণমূল। শুধু তাই নয়, গত ২০১৯-এর লোকসভায় ৪৩% ভোটের জায়গায় এবছর ৪৬% ভোট বাগিয়েছে ঘাসফুল শিবির, যার নেপথ্য কারণ হিসাবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পকে অনেকটাই প্রভাবিত বলে মনে করছেন বিশেষজ্ঞরা। অর্থাৎ বন্ধুরা, বুঝতেই পারলেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকার পরিমাণ বাড়াতেই কিন্তু এই ভোটের পরিমাণ বেড়েছে মনে করছেন বিশেষজ্ঞ মহল। এবার জানিয়ে দেব লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কবে বাড়ছে। দেখুন, বলা হয়েছে এখন প্রশ্ন হলো লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়িয়ে ১,৫০০ এবং ২,০০০ টাকার করার সিদ্ধান্তই কি সত্যি নিয়েছে রাজ্য সরকার? আদৌ কি তা বাড়বে নাকি এটা শুধুই জল্পনা? যেহেতু এবছর ভোটে তৃণমূলকে এগিয়ে রেখেছে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প,
তাই রাজ্যের বেশিরভাগ মানুষসহ রাজনৈতিকবিদরাও মনে করছেন এতে খুশি হয়ে রাজ্যের ভাতার পরিমাণ আগামী দিনে আরও বৃদ্ধি করা হতে পারে। যদিও এ সম্পর্কে এখনও পর্যন্ত রাজ্যের তরফে কোনো ঘোষণা করা হয়নি, তাই এই মুহূর্তে বলা যাচ্ছে না আদৌ এই ভাতা এখন বাড়বে কি না। তো বন্ধুরা, যদি বাড়ানো হয় তাহলে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে তপশিলি জাতি উপজাতির মহিলারা পাবেন 2000 টাকা, আর সাধারণ বর্গের মহিলারা পাবেন 1500 টাকা। কিন্তু এই ভাতা কবে বাড়ানো হবে সেই বিষয়ে এখনও কিন্তু অফিসিয়ালি কোনো ঘোষণা করা হয়নি। তাই যখনই এই বিষয়ে নতুন কোনো আপডেট আসবে তখনই আমি আপনাদের ভিডিও করে জানিয়ে দেব। তো বন্ধুরা, লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়ানো নিয়ে এই ছিল একটি নতুন আপডেট। ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।